রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আজ অনুষ্ঠিত হচ্ছে মার্চ ফর ইউনিটি কর্মসূচি, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র ও সাধারণ মানুষ যোগ দিতে ভিড় জমাচ্ছেন। আজ মঙ্গলবার ভোর থেকেই তারা শহীদ মিনারের দিকে যাত্রা শুরু করেছেন। জাতীয় নাগরিক কমিটির সদস্য এবং আয়োজক মোল্লা ফারুক আহসান গণমাধ্যমকে জানান, আজকের সমাবেশ সফল হবে বলে আশা করছি, কারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। তিনি জানান, দুপুরের মধ্যে প্রায় 1000 বাস রাজধানীতে পৌঁছেছে এবং এগুলি পুরাতন বাণিজ্য মেলায় রাখা হয়েছে। ঢাকার কেন্দ্রীয় খেলার মাঠেও বেশ কিছু বাস পার্ক করা রয়েছে। তবে বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি বাসে হামলার ঘটনা ঘটেছে, যা তিনি তীব্রভাবে নিন্দা করেছেন। আমাদের বন্ধের উপর হামলা করা হয়েছে। যখন হামলা করা হয়, গাড়ি স্লো করে ফেলানো হয়। স্লো করে ফেলানোর পরে ওরা তখন 4 সাইড থেকে ঘিরে আতঙ্কিত হামলা করে। প্রথমে ইট পাটকেল মারে চলন্ত গাড়িতে। যখন হামলাটা করার পর যখন স্লো হয়ে যায়, তখন ওরা 4 সাইড থেকে ঘিরে উল্টো পাল্টা মারধর করছে। আমরা যখন আসছি, এখন বাজে 1.5 ঘন্টা হয়ে গেছে। সমাবেশে আয়োজকরা দ্রুত একটি ঘোষণাপত্র প্রকাশ, সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়ন এবং অপরাধীদের বিচার সহ বিভিন্ন দাবি তুলে ধরবেন। শহীদ মিনারে ভোর থেকেই মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে এবং দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা রাতেই ঢাকায় পৌঁছেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি গত 2 দিন ধরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা করছে তাদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে। গতকাল রাতে একটি সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ দুপুর 3টায় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি অনুষ্ঠিত হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে গত রাতেই জানানো হয়, জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করতে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে কাজ শুরু হয়েছে। মুনিয়া, জনতার জাগরণ।